কোনোভাবেই কমছে না সাভার ও আশুলিয়ায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ। কর্তৃপক্ষ বেশ কয়েকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালালেও মেলেনি সমাধান। কারণ কিছু অসাধু কর্মকর্তারা যোগসাজশে একটি চক্র এসব অবৈধ সংযোগ দিচ্ছে। এতে আর্থিক ক্ষতি হচ্ছে তিতাস কর্তৃপক্ষের। এবার অবৈধ সংযোগ বিচ্ছিন্নে তিতাস কর্তৃপক্ষকে সাথে নিয়ে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সাভার থেকে তোফায়েল হোসেন তোফাসানির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সাভার ও আশুলিয়ায় ঘরবাড়ি ও বিভিন্ন কারখানায় বছরের পর বছর এভাবেই অবৈধ তিতাসের গ্যাস সংযোগ দিয়ে একটি চক্র প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে কয়েক কোটি টাকা। তিতাস কর্তৃপক্ষ বেশ কয়েকবার এসব সংযোগ কেটে দিলেও আবারও চালু করছে চক্রটি। এতে বৈধ গ্যাস সংযোগ নেয়া ঘরবাড়িতে হরহামেশাই হচ্ছে গ্যাস সংকট, ফলে ভোগান্তিতে স্থানীয়রা। যারা বাইরেল আছে তারা আপনার এই গ্যাসের লাইনটা আপনার চোরাই ভাবে নিয়ে তারা ব্যবহার করতেছে, এই জন্য আমরা গ্যাস পাচ্ছি না। অনেকজন চালায় গোপনে, আবার ধরা খাচ্ছে। আমাদের তো গ্যাস পাওয়া যাচ্ছে না, আমরা খুব ঝামেলার মধ্যে আছি, সংকটের মধ্যে আছি। আমাদের গ্যাসের দরকার, সরকারের কাছে এটাই আবেদন। অভিযোগ উঠেছে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর সহায়তায় কয়েক বছর ধরে হাজার কোটি টাকার গ্যাস চুরি করছে ওই চক্রটি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার থেকে সাভারে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এনফোর্সমেন্ট ইউনিটে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে কিছু অসাধু ঠিকাদার, তিতাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে সাভার আশুলিয়া এলাকাতে অসংখ্য বাড়িতে, ফ্যাক্টরিতে বাণিজ্যিক এবং আবাসিক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। আমরা এখন পর্যন্ত এই হেমায়েতপুর এলাকায় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি, যেগুলো অবৈধ। আমরা দ্রুত আমাদের কমিশনকে বিষয়গুলো জানাবো। কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ সংযোগ দিয়ে যারা তিতাস গ্যাস চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সাভারবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।